বেসরকারি আবাসিক স্কুলে অষ্টম শ্রেণীর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচকে। স্কুলের হোস্টেল ঘর থেকে উদ্ধার হলো ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। স্কুলের হোস্টেল ঘর থেকে উদ্ধার হলো ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় আত্মহত্যার দাবি স্কুল কর্তৃপক্ষের, যদিও আত্মহত্যার দাবি মানতে নারাজ মৃত ছাত্রের পরিবারবর্গ। জানা গেছে মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মণ্ডল, বয়স 13 বছর, বাড়ি মানিকচক ব্লকের ভূতনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলা এলাকায়। শ্রীকান্ত মানিকচকের এক বেসরকারি আবাসিক স্কুলে পড়াশোনা করত। বুধবার গভীর রাতে সেই স্কুলের হোস্টেল ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করেন, যদিও মৃত ছাত্রের পরিবারবর্গের অভিযোগ শ্রীকান্ত আত্মহত্যা করেনি, সেই স্কুল কর্তৃপক্ষের অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কিংবা অত্যাচারে ভীত সন্ত্রস্ত হয়ে মারা গেছে। তাই তারা এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন পুলিশের কাছে। ঘটনা গরমের ছুটিতে ছেলেটা বাড়ি গিয়েছিল, ছেলেটাকে স্কুল আনার জন্য বারবার বাড়ি থেকে বললাম, তো ছেলেটা বলছে যাবো না। কেন আসবে না কিছু কি বলেছিল? বলতে যে আমাকে স্কুলে ভালো লাগে না, এই বলার পরে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাখা যায়। তারপরে কালকে রাত্রে ফোন করছে স্কুল থেকে ছেলেটার বাবাকে, মাস্টারমশাই, যে আপনার ছেলে খুব অসুস্থ, এ বলে পাঠিয়ে দেয়। তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে যে আপনার ছেলে মারা গেছে। কিভাবে মারা গেল কি মনে করছো? স্কুল কর্তৃপক্ষ বলতে চাই যে ছেলেটা নিজের মনে সুসাইড করেছে, কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের মনে হচ্ছে না যে নিজের মনে সুসাইড করতে পারে। কি হতে পারে তাহলে? হয়তো মাস্টার কোনো টর্চার করেছে, নইলে মাস্টার কোনো চাপ দিয়েছে, এইভাবে আর ওই ছেলেটা হয়তো সুসাইড করেছে কি করেনি সেটা আমাদের এখনো কনফার্ম হতে পারেনি, বুঝতে পারছি না। আমাদের বললো নাকি আমার ছেলে শ্রীকান্ত মারা গেল, তখন আমরা সরাসরি আসলাম। আসার পরে মাস্টারে যখন গেটে ঢুকলাম, বসে মাস্টার আমাকে একটা আলোচনা করলো যে ছেলেটা একটু বদমাস টাইপের ছিল, 9:30টার সময় নাকি ক্লাসে না খাবার রুমে সিটটি মেরেছে। ও বলছে সিটটি মারার তো জিজ্ঞাসা করেছে, বলে কোনো ছেলে বললো না, বলে ওরা বলে ইউনিয়ন করে বলে না। কিন্তু মাস্টার একটাই কথা বললো যে ওই ওকে ধমকেছি যে তুই সিটটি কেন মারলে, কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাস মাস্টার ধমকায়নি, ওকে টর্চিং করে দিল। স্কুল পরিবর্তন তো এখন ফলস বলছে যে ছেলে ফাঁসি লেগে গেছে, আর যা প্রমাণ দেখে দেখা যাচ্ছে ছেলে ফাঁসি লাগেনি। তবে সঠিক কী ঘটনা ঘটেছে, কী কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে, সে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। গ্রামের নাম মেহমানপুর, অথচ বর্ষার সময় সেই মেহমানপুর গ্রামে কোনো মেহমান আসতে চায় না। কারণ একটাই, গ্রামের রাস্তার বেহাল দশা, জানিয়ে এখন রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। ঘটনা পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার। ওই পঞ্চায়েত এলাকাতেই রয়েছে মেহমানপুর গ্রাম। এই গ্রামের মূল রাস্তার প্রায় 1 কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বহু বছর আগে গ্রামের রাস্তায় ইট সোলিং করা হয়েছিল বটে, কিন্তু বর্তমানে তার উপর জমেছে কাদামাটির স্তর। ফলে বর্ষাকাল আসলেই গোটা রাস্তা জল কাদায় একাকার হয়ে পড়ে, যেমনটা হয়েছে এখন। গ্রামের বেহাল রাস্তার কারণে সেভাবে কোনো যানবাহন গ্রামে ঢুকতে চায় না। গ্রামের ছেলেমেয়েদের বিয়ের সম্বন্ধ জোগাড় করতে গিয়ে কালঘাম ছোটে, কারণ বেহাল রাস্তার গ্রামে কেউ ছেলে মেয়ের বিয়ে দিতে চান না। স্বভাবতই রাস্তার এই বেহাল দশা নিয়ে এখন ক্ষোভে ফুঁসছেন মেহমানপুরবাসী। তাদের বক্তব্য, অনেক অজগ্রামেও পাকা রাস্তা তৈরি হয়ে গেছে, অথচ তাদের গ্রামে রাস্তা হচ্ছে না। রাস্তা তৈরিতে পঞ্চায়েত গড়িমসি করছে। সমস্যা অনেক গর্ত, রাস্তায় একদম প্রচণ্ড কাদা, আসা যাওয়া খুব সমস্যা, স্কুলে গাড়ি যেতে পারছে না, আদার্স কোনো গাড়ি ঘোড়া কোনো অ্যাক্সিডেন্ট না, কোনো মানে এমার্জেন্সি কোনো যদি দরকার পড়ে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। আমাদের আশেপাশে এরকম রাস্তা নাই, আমাদের রাস্তা জঘন্য রাস্তা, একটা রাস্তা 20-25 বছর ধরে একই রকমই রাস্তা চলে যাচ্ছে, কোনো মানে কোনো পরিবর্তনে কোনো কিছু হচ্ছে না। অনেকবার মাপামাপি যোগ হচ্ছে, অনেক মেম্বার পঞ্চায়েতকে অনেক সব সমস্যা বলছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না। একেবারে জঘন্য রাস্তা, দেখেন এখানে ধান লাগাতে গেলে ধান হয়ে। এই বিষয়ে ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভুনাথ দুবেকে ধরা হলে তিনি জানান, পঞ্চায়েতের পক্ষ থেকে পার্ট করে অনেক রাস্তা তৈরি করা হয়েছে। আগামী দিনে সেইভাবে মেহমানপুর গ্রামেও রাস্তা তৈরি করবেন। ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, দ্রুত রাস্তার কাজ শুরু হবে। আমাদের ভাবুক অঞ্চল থেকে তো আমরা যখন ক্লিয়ারে এসেছি তখন একটু পাট করে আমরা রাস্তা করছি। 1 কিলোমিটার রাস্তা এরকম আমরা রাস্তা করতে পারি না, আমরা 1 কিলোমিটার রাস্তা অঞ্চলকে করতে পারি।
এবার আমরা মোটামুটি আজকে টেন্ডার করিয়ে রেখেছি, কিছুদিনের মধ্যে কাজটা চলবে। আমরা পাট করে রাস্তা করছি, আবার আমরা মোটামুটি 70 মিটার 50 মিটার রাস্তা টেন্ডার করেছি, এর মধ্যেই রাস্তাটা চালু হয়ে যাবে। এবার ফাঁকা গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটল মালদার রতুয়া থানা এলাকায়। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার জোর চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার মাকাইয়া এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় ভিন রাজ্যের ঠিকাদার রফিকুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। যদিও বর্তমানে পরিবারের সদস্যরা কেউ বাড়িতে নেই, সপরিবারে দিল্লিতে রয়েছেন। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সমস্ত ঘরের তালা ভেঙে গোটা ঘর লণ্ডভণ্ড করে নগদ টাকা কড়ি সহ সোনাদানা হাতিয়ে চম্পট দেয় বলে খবর, যা বৃহস্পতিবার সকালে জানাজানি হতেই মাকাইয়া এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। খবর যায় রতুয়া থানায়, সেই মতো পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। রফিকুল ইসলামের এক ভাই জানান, দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে ঢুকে নগদ 20,000 টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনাদানা হাতিয়ে নিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। সকাল প্রায় 7:30-8টা নাগাদ আমি শুনতে পেলাম আমার একটা দাদার বিল্ডিং আছে এখানে ভালুকা হাই স্কুলের সামনে, ওখানে চুরি হয়ে গেছে। তো এবার আমরা আসলাম, ওখানে আসার ফলে আমরা দেখছি সব রুমের তালা টালা সব কিছু ভাঙানো আছে, প্লাস যা আলমারিগুলো যা ছিল সব কিছু ভেঙে সোনা গয়না যা ছিল টাকা পয়সা ছিল সব এগুলো নিয়ে চোর পালিয়ে গেছে। এবং থানার সাথে অভিযোগ করার পরে এখানে পুলিশ এসেছিলো, পুলিশ এসে ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করে এখন যাচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয়টা হচ্ছে এখানে এটাই, আমার বাড়ির দাদার বাড়ির সামনে হাই স্কুল আছে, পার্শ্ববর্তীতে আমাদের ভালুকা ফাঁড়ি আছে, তারপরে স্কুলের এখানে প্রত্যেক দিন কিন্তু সিভিক থাকতো আগে নাইটে। এখন প্রায় কিছুদিন থেকে 3-4 মাস থেকে এখানে কিন্তু কোনো প্রশাসনের এখন লোক আমরা দেখতে পাচ্ছি না। ফলে এর আগে হাই স্কুলেও কিন্তু কয়েকবার চুরিও হয়েছে, এ ব্যাপারে থানাও জানে। এখন এটা আমরা প্রশাসনের কাছে আমরা চাইছি কি এখানে অবিলম্বে যেন রাত্রে যেন সিভিক কিংবা পুলিশ প্রশাসন যেন রাখা হয়।